দীর্ঘ ১২ বছর পর দেশের মাটিতে পা রাখল সায়নী শিকদার ও তার বাবা আশরাফ শিকদার। এত বছর পর দেশের মাটিতে পা রাখতেই সায়নীর হৃদয় উৎফুল্লতায় ভরে উঠল। সে ভীষণ এক্সাইটেড। কত বছর পর পরিবারের সবাইকে দেখবে। হঠাৎ বাড়ির দরজায় বাবা মেয়েকে দেখে সকলেই হতবাক হয়ে তাকিয়ে রইল বতদের পানে। সকলেই বাকরুদ্ধ, কারণ সায়নী ও তার বাবা আশরাফ শিকদার বাড়িতে কাউকে না জানিয়েই দেশে ফিরছেন। সায়নীর বড় চাচার মেয়ে অর্ণা চেঁচিয়ে বাড়ি মাথা করল, আম্মু, ছোট আম্মু, তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো, কারা এসেছে দেখে যাও, তাড়াতাড়ি এসো সবাই। সায়নীর চিৎকারে রান্নাঘর থেকে দৌড়ে এলেন সায়নীর বড় চাচি রিমি শিকদার আর ছোট চাচি নিজিম শিকদার। বাবা মেয়েকে দেখে তারা দুজনেই এক প্রকার বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। সায়নী অর্ণা আর রূপার সঙ্গে কলাকলি করল। তারপর রিমি আর নিজিমকে দেখে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো বড় আম্মু? ভালো আছি রে মা, তোরা কবে এলি? আর এভাবে না জানিয়ে সায়নী উত্তর দেওয়ার পূর্বেই আশরাফ শিকদার বলে উঠলেন, মা বাবা আর বড় ভাইজান কোথায় ভাবি? রিমি শিকদার জানালেন, মুশফিক শিকদার আর আয়েশা শিকদার উপরে আছেন, আর আরাফ শিকদার 2 দিনের জন্য ঢাকা গিয়েছিলেন, আগামীকাল বাড়ি ফিরবে। তখন উপর থেকে নেমে এলেন মুশফিক শিকদার আর সহধর্মিণী আয়েশা শিকদার। তারা নিচে নেমে আসতেই আশরাফ শিকদার বাবা মাকে সালাম করলেন। সায়নীও দাদা দাদিকে সালাম করল। মুশফিক আর আয়েশা জড়িয়ে নিল সায়নীকে। ঠিক তখন ফোন কানে দরজা দিয়ে কথা বলতে বলতে প্রবেশ করতে দেখা গেল অর্ণবকে। আচমকা সায়নীকে দেখে ফোন কানে নিয়েই মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ল অর্ণব। অপর পাশের ব্যক্তি বলতে লাগলো, হ্যালো স্যার, শুনতে পারছেন? হ্যালো। ঠাস করে কল কেটে দিল অর্ণব। ফর্সা রঙা ফুটফুটে আধ পিঠা কেশের অধিকারিণীকে দেখে সেও থমকে গেল। পরনে পিঙ্ক কালার একটা টপস, উপরে জ্যাকেট। আশরাফ শিকদারের পাশে দাঁড়িয়ে আছে সে। 6 ফিট লম্বাটে শ্যামবর্ণের পুরুষ। অর্ণবের আন্দাজ করতে ভুল হলো না এটা সায়নী, তবে তার বোধগম্য হতে কষ্ট হচ্ছে এই অপরূপাকে। বাহিরে থাকলে হয়তো এমনই হয়। মুগ্ধ নয়নে সায়নীর প্রাণে তাকিয়ে রইল অর্ণব। সে মুহূর্তে আচমকা ভাইয়া এসেছে বলে চিৎকার করে উঠল অর্ণা। সায়নী, আশরাফ শিকদার সহ সকলেই তাকালো তার পানে। অর্ণবের পানে তাকাতেই এতক্ষণের হাসি মাখা মুখখানি যেন মলিন হয়ে এলো সায়নীর। চোখাচোখি হলো দুজনের। আচমকা সায়নীর মনে পড়ে গেল 12 বছর আগে অর্ণবের উপর রেগে থাকার ঘটনাটা। সায়নীর আগে গজ গজ করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। সকলেই তার পানে অবাক হয়ে তাকালো। আশরাফ শিকদার অর্ণবকে দেখা মাত্রই এগিয়ে গেল। অর্ণব আপন মনে জড়িয়ে ধরল মেজো চাচাকে। আশরাফ শিকদার সকলের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। মুশফিক আর আয়েশা আশরাফকে সোফায় বসিয়ে রিমি আর নিজিমকে নাস্তা আনতে পাঠালেন। সে মুহূর্তে পুনরায় অর্ণবের ফোনে তার সেক্রেটারি সিহাবের কল এলো। অর্ণব কিছুটা দূরত্বে অবস্থা করে কলটা রিসিভ করলো। ও পাশ থেকে শব্দ ভেসে এলো, হ্যাঁ হ্যালো স্যার, অফিসে আসতে পারবেন? সমস্যা হয়ে গিয়েছে একটা। তারপর সব খুলে বলল তার সেক্রেটারি। সব শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অর্ণব। হোয়াট? দাঁড়াও, আমি আসছি বলে কল কেটে দ্রুত বেরিয়ে গেল অর্ণব। ঘন্টা খানিক পূর্বে আচমকা শিকদার ইন্ডাস্ট্রির মূল গেট পেরিয়ে ঢুকে পড়ল সায়নী শিকদার। রিসেপশনে কেউ কিছু বোঝার আগে সে সোজা লিফট ধরে উপরের ফ্লোরে উঠে গেল। চোখ মুখে প্রতিশোধের আগুন দাউ দাউ করছে তার। অফিসে ঢুকেই ভারী কাচের দরজাটা ধাক্কা খেয়ে খুলে যেতেই সবাই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে
পুরো ফ্লোর নিস্তব্ধ। সব চোখ একসাথে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই মেয়ে? শাইনি এক মুহূর্ত দেরি না করে তাক থেকে ফাইল টেনে নামাতে শুরু করলো। হিসাব চুক্তি সই সব খুঁটিয়ে দেখছে। অর্ণবের সেক্রেটারি দৌড়ে এসে বারবার বোঝানোর চেষ্টা করলো, ম্যাম প্লিজ শান্ত হন, স্যার এখন জানলে সমস্যা হয়ে যাবে। কিন্তু শাইনির কানে সে কথা ঢোকে না। শাইনি শিকদার থামার মানুষ নয়, তার চোখে শুধু আগুন জ্বলছে। কোনো কথাই কানে ঢুকছে না তার। অফিসের ভিতর দিয়ে সে এমনভাবে হেঁটে গেল যেন তার পথ আটকানোর সাহস কারো ছিল না। রাগে তার হাত কাঁপছে, চোখ জ্বলছে। সে সোজা ম্যানেজিং কেবিনের দিকে এগিয়ে গেল। কে আছে না আছে সেটা বোধগম্য করার চেষ্টাটুকুও করল না। দরজায় নক করা প্রয়োজনও মনে করল না। ঢুকেই ফাইলগুলো টেবিলের উপর একটা একটা করে ছুঁড়ে মারল। সে যে ফাইলটা খুঁজল সেটা পেল না, এত চেষ্টা চালিয়েও। অর্ণবের সেক্রেটারি তাকে কত শত অনুরোধ করছে, কিন্তু শুনল না শাইনি। সে তার মতো তাণ্ডব চালিয়ে যেতে লাগলো। অবশেষে ফাইল পেতে ব্যর্থ হলে কাছের টেবিলে আলতো করে পাঁচ মেরে ও ড্যাম ইট বলে শাইনি ক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা অনেকক্ষণ কানে বাজতে থাকে। রেগে আগুন হয়ে শাইনি বেরিয়ে যায়। তার বাবা আশরাফ শিকদার এয়ারপোর্টে অনেকক্ষণ অপেক্ষা করলো। মেয়েটা কোথায় গেল? ট্রেন থেকে নেমে প্রায় 40 মিনিট বাবাকে বসিয়ে রেখে তারপর ফিরে এলো সে। শাইনির বাবা চাচারা 3 ভাই। আরাফ শিকদার সবার বড়, যে অর্ণব আর অর্ণার বাবা। মেজো আশরাফ শিকদার যে শাইনির বাবা। ছোট হেলাল শিকদার যে রূপা আর অনিলের বাবা। আরাফ শিকদারের পর একজন বোন রয়েছে, মিথিলা শিকদার। বিবাহের পর থেকে ছেলে মেয়ে নিয়ে তিনি বাবার বাড়িতেই থেকে যান। তারপরও এক ছেলে এক মেয়ে, অর্জুন আর আইরিন। তিনিও ছেলে মেয়ে নিয়ে 2 দিনের জন্য শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন, কাল পরশু ফিরবেন। বর্তমান যৌথ ফ্যামিলি সবাই। বাড়িতে সবার বড় অর্ণব, যার 27 বছর। বর্তমানে শিকদার ইন্ডাস্ট্রির দায়িত্ব রয়েছে তার কাঁধে। তারপর অর্ণা, যে অনার্স 2য় বর্ষে পড়ে। শাইনি কানাডায় ভার্সিটির 1ম বর্ষের শিক্ষার্থী, তার বয়স 20। আইরিন, অর্জুন আর অনিল শাইনির বড়, শুধু রূপা তার ছোট। রূপা ইন্টার 1ম বর্ষের, আইরিন অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী। অর্জুনের পড়াশোনা শেষ, বর্তমানে রাজনীতিতে যুক্ত। শাইনির মা নেই, জন্মের সময়ই মারা গিয়েছে। দাদা দাদি, বাবা আর চাচা চাচিদের ভালোবাসায় সে কখনো মায়ের অভাব বুঝতে পারেনি। তার 2 চাচি মায়ের মতোই মমতা দিয়ে আগলে রেখেছে তাকে। এরপর কোনো কারণে শাইনির 8 বছর বয়সে আশরাফ শিকদার তাকে নিয়ে কানাডায় পাড়ি দেয়। তারপর আস্তে আস্তে সে সেখানেই বড় হয়ে ওঠে। পড়াশোনা শেষ করে কানাডায়ও আশরাফ শিকদারের কিছু বিজনেস রয়েছে, তবে তিনি বাংলাদেশ চলে আসেন মেয়েকে নিয়ে। আশরাফ শিকদার কিছু খেতে না চাইলেও রিমি শিকদার আর নিজাম শিকদার তাকে জোর করে কিছু খাওয়ায়। নাস্তা সেরে পরিবারের সঙ্গে গল্প জুড়ে দিলেন আশরাফ শিকদার। কিছুক্ষণ আলাপ চারের পর তিনি উপরে চলে গেলেন ফ্রেশ হতে। প্রতিবেশীরা কয়েকজন এসেছিল এত বছর পর বাড়ি ফেরা শাইনি আর তার বাবাকে দেখতে। খবর পাওয়া মাত্রই তারা কয়েকজন ছুটে আসে সেই ছোট্টবেলায় মা মারা যাওয়ার শাইনিকে এক নজর দেখার আশায়। কয়েকজন প্রতিবেশী হাই তাস করলেন মেয়েটার জন্য। রিমি জানালেন সন্ধ্যায় আসার জন্য। শাইনিরা সবেমাত্র এসেছে, এখন ফ্রেশ হবে, এরপর সবার সঙ্গে দেখা করতে আসবে। তারপর প্রতিবেশীরা চলে যায় যে যার বাড়ি। তারা আবার সন্ধ্যায় আসবেন। এইদিকে শাইনি একটার পর একটা জিনিসপত্র ভাঙচুর করছে। মেজাজ তার সপ্তম আসমানে। এমনি মেজাজ চোটে
তারপর ওই অর্ধবকে চোখের সমেত দেখে তার রাগের আগুন যেন ঘি পড়ল। কিছুক্ষণ পর শান্ত হয়ে মাথায় হাত ঠেকিয়ে বসে পড়ল শাইনি। আগে ফ্রেশ হওয়া দরকার, কখন ফিরলে এখনো বসে আছে। ফোনের টুং টুং শব্দ হতেই চোখ মুখ কুঁচকে তাকালো ফোনের দিকে। হাতে নিয়ে স্ক্রিনে দেখেই ছুঁড়ে মারল বিছানায়। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে বেরুলো সে। পরনে পার্পল কালার একটা স্কার্ট আর উপরে লেদার জ্যাকেট, গলায় ছোট একটা ওড়না। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মেলে ল্যাপটপ নিয়ে বসলো বিছানায়। মম, শুনেছো সাইনি দেশে ফিরেছে? হ্যাঁ, তবে খেলা এবার জমজমাট। উক্ত কথাটি বলে শব্দ করে হাসলেন মাহিজা নিশাত চৌধুরী। অনয় মায়ের কথাই কিছুই বুঝতে পারল না। অবাক দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে মায়ের দিকে, কেন মম? সময় আসতে দাও অনয়, খেলা এবার হাতের মুঠোয়। কথাটা এমন ভঙ্গিতে বলল যেন হাতের নিকট খপ করে কিছু ধরে ফেলল সে। কিন্তু মম, হু সু, আর কোনো কিন্তু নয়। এখন থেকে শুরু হবে আসল খেলা। আমরা কালকেই শিকদার বাড়িতে যাচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না মম। নো টেনশন মাই সান, জাস্ট চিল এভরিথিং, বলে একটা ওয়াইনের বোতল গ্লাসে ঢেলে অনয়ের দিকে এগিয়ে দিল। তারপর সে নিজের জন্য একটি গ্লাসে ঢাললো। এরপর গ্লাস থেকে বলল, সিউস। সন্ধ্যা 6:40। শিকদার বাড়ির ড্রয়িং রুমে সকলেই বসে নাস্তার জন্য। আশরাফ শিকদার উপর থেকে ফ্রেশ হয়ে নিচে এলেন। মুশফিক আর আয়েশা বসে চা খাচ্ছেন। রিমি আশরাফকে দেখে আরও এক কাপ চা নিয়ে এলেন। সমেত উদ্দেশ্যে হেলা জিজ্ঞেস করলেন, শাইনি কোথায়? রিমি বললেন, সে রুম থেকে এখনো বের হয়নি। আয়েশা রিমিকে উপরে পাঠালেন শাইনিকে ডাকতে। রিমি যেই না উপরের দিকে পা বাড়াবেন অমনি উপস্থিত হয় প্রতিবেশী জাকিয়া বেগম। তার মেয়ে ঝিনুকের বিয়ে, কাল গায়ে হলুদ। সে উপলক্ষে শিকদার বাড়িতে দাওয়াত দিতে আসলেন। রিমি তাকে বসিয়ে রান্নাঘরের দিকে দ্রুত এগিয়ে গিয়ে নিজুমকে চা নাস্তা দিতে বললেন। জাকিয়া বেগম আশরাফ সাহেবের সঙ্গে কুশল বিনিময় করলেন। জাকিয়া বললেন, যাবেন আশরাফ সাহেব আমার মেয়ের বিয়েতে? আশরাফ হেসে বললেন, আরে কি বলেন ভাবি সাহেব, আমাদের ঝিনুক মামুনির বিয়ে আর আমি যাব না? তা কি কখনো হয়? নিশ্চয়ই যাব। ঠিক আছে, কাল তাহলে সবাই যাচ্ছেন আমাদের বাসায়? নিশ্চয়ই। জাকিয়া আয়েশার উদ্দেশ্যে বলল, উঠলাম চাচি আম্মা, কালকে কিন্তু সবাই যাবেন আমাদের বাড়িতে। সকাল থেকে সবার থাকতে হবে সেখানে। আয়েশা হেসে উত্তর দিলেন, ঠিক আছে জাকিয়া। জাকিয়া বেগম চলে যেতেই উপস্থিত হয় অর্ণব। তার মাথা গরম হয়ে আছে, তাও কিছু বলল না। সে বাড়িতে ঢুকেই উপরে চলে গেল তার রুমে। পুরো বিজনেসের সব দায়িত্ব তার কাঁধে। সেখানে শাইনি গিয়ে তাণ্ডব চালিয়ে এলো। সে কোনো রকম নিজের রাগ সংবরণ করে উপরে চলে গেল। আয়েশা অর্ণবকে ফিরতে দেখে তাকালেন সেদিকে। তারপর মুচকি হেসে পুনরায় মত্ত হলেন গল্পে। অর্ণব প্রথমে রুমে প্রবেশ করেই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো। কালো শার্টটা গা থেকে খুলে অন্য একটা শার্ট পরতে যাবে অমনি পিছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে ধরল। অর্ণব বুঝতে পেরে তার উন্মুক্ত বক্ষ থেকে সিজনিকে সরিয়ে ফেলল। বেবস, এখন কিছুই ভালো লাগছে না, সরো। সৃজনী সরল না, বরং আরও শক্ত করে আঁকড়ে ধরল অর্ণবকে। এদিকে নিজুমকে সব কিছু বুঝিয়ে দিয়ে রিমি গেল উপরে শাইনিকে ডাকতে। ছাদ থেকে উকি মেরে শাইনি দেখে এলো অর্ণব সবেমাত্র ফিরেছে বাসায়। বেচারা মুখটা ফ্যাকাশে হয়ে আছে দেখে শাইনি দাঁত খিলিয়ে হেসে বলল, তোমার খেলা শেষ আরহান শিকদার অর্ণব, এবার আমার খেলা শুরু, চলবে।
কেমন লাগলো নতুন গল্পটি? গল্প নীরবতার ওপারে তুমি, লেখনীতে রিয়া আফরোজ। পর্ব 1 শেষ। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।